তারাই বলতেছে পাকিস্তানি বাহিনীকে যুদ্ধের সময় যেসব বাংলাদেশিরা সাহায্য করছিল সেটা একটা নিকৃষ্ট কাজ করছে। ধরেন আপনার স্ত্রীকে বা আপনার কন্যা সন্তান বা আপনার বোনকে কেউ ধর্ষণ করছে এবং এই ধর্ষণে যে সহযোগিতা করছে তাকে আপনি কিভাবে দেখবেন? বর্তমানে বাংলাদেশে কিছু টপিক অনেক হাইপে রয়েছে। বলে রাখা ভালো, আজকে দেবিদ্বারে হচ্ছে ৩৯ বক্স খেজুর আসছে। এই সব কিছুর মাঝে একটা টপিক সবারই মনে হয় চোখ আড়াল করে গেছে বা জিনিস এক কথায় সাইড করে দেওয়া হয়েছে যাতে মানুষের চোখে না পড়ে। সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোক প্রস্তাবে যুক্ত করা হলো মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি ও আলী আহসান, এই তিনজনের নাম, যারা প্রতিষ্ঠিতভাবে বাংলাদেশের যুদ্ধ অপরাধী 1971 সালে। তো অনেকে খুশি, আই হোপ অনেকে অনেক বেশি পরিমাণে খুশি। এখন রিয়েলিটি চেক হচ্ছে, আমি যে বাসায় বর্তমানে আছি এই বাসায় আগে তিনজন পাকিস্তানি ছিল, তিনজন পাকিস্তানি স্টুডেন্ট। তো ওরা চলে যাবে এবং আমরা উঠব, এবং আমরা তিনজনই নতুন উঠি এই বাসায়। আমরা দুজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি। তো আমরা যখন সুইচ করছিলাম তো সবাই একসাথে বসেছিলাম, ৬-৭ জন একসাথে কথা বলছিলাম, যেখানে আমরা মূলত জিও পলিটিক্স নিয়েই মূলত আলোচনা করা হয়। তো আমি 1971-এর কথা তুলি। তো ওনারা সর্বপ্রথম এটাই বলে, ভাই আমরা একসাথে থাকতে পারতাম, পাকিস্তান বাংলাদেশ একসাথে থাকতে পারতাম, এবং এটা থাকলে হয়তোবা ভারতের যে আগ্রাসন আমরা দেখতে পারি বা ভারত এত পরিমাণে যেসব করতেছে সেগুলোর কিছুই করতে পারতো না। কিন্তু আনফর্চুনেটলি এটা হয় নাই, কারণ শাসক যখন শোষক হয়ে যায় এই জিনিসটা সম্ভব না। তো এই জিনিসটাই একজন পাকিস্তানি বলে। তারা কিছু ভুলগুলোকে পয়েন্ট আউট করে। এক হচ্ছে কায়েদে আজম। আপনারা যদি কেউ না জানেন, যারা পাকিস্তানের প্রতি প্রেম ভালোবাসা রাখেন, তাহলে সেম এটা নিমুখারামি করছে বাংলাদেশ, এটা সম্পূর্ণ নিমুখারামি করছে। এটা উচিত হয় নাই বাংলাদেশের, কারণ ওদের অকৃতজ্ঞ, আমরা জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ। কায়েদে আজম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয় পাকিস্তানে, যার বাংলা অর্থ হয় মহান নেতা। তো ওরা বলে যে সর্বপ্রথম ভুল করছিল কায়েদে আজম। ওনার দরকারই ছিল না ভাষাতে হাত দেওয়ার। দরকার কি, এই প্রদেশের এই ভাষা, এই প্রদেশের এই ভাষা। এমন কি তারা এটাও বলে, ভাই আমরা তো উর্দুতে তেমন কেউ কথাই বলি না। জুলফিকার আলী ভুট্টো, এনার ব্যাপারে ওরা এটাই বলে যে জুলফিকার আলী ভুট্টো যত না বড় লেভেলের নেতা, তার থেকে তিনি বেশি হচ্ছেন পাওয়ার হাঙ্গার, মানে ক্ষমতা লোভী এক কথায়। আর তৃতীয় হচ্ছে মিলিটারি নিয়ে যারা, তারা যেটা বলে ভাই, বলে যে ভাই এটা ব্যাপারে কোনো কিছু বলার নেই, তুমি দেখতে পারতেছো। পরবর্তীতে আমি আক্স করি যে আচ্ছা ভাই, 1971 সালে পাকিস্তান বাহিনীকে তো বাংলাদেশে অনেকে সহযোগিতা করে যুদ্ধের সময়। তো আমি বললাম যে এরা তো সাহায্য করছিল, খুন থেকে শুরু করে লুট, নারীদের ধর্ষণ সবকিছুই হয়েছিল, এবং সবকিছুতে তারা সহযোগিতা করছিল। এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন? তো তারা এক কথায় বলে, ভাই এটা হচ্ছে অন্যতম নিকৃষ্ট একটা কাজ। তারাই বলতেছে পাকিস্তানি বাহিনীকে যুদ্ধের সময় যেসব বাংলাদেশিরা সাহায্য করছিল সেটা একটা নিকৃষ্ট কাজ করছে। এখন আপনারাই বুঝেন, আপনারা এত দূর থেকেও অন্য একটা দেশের জন্য আপনারা এত প্রেম জায়গা ওঠে, এবং তারাই তাদের পয়েন্ট অফ ভিউটা আসলে কোন লেভেলের, তাদের পয়েন্ট অফ ভিউটা আসলে কোন জায়গায় আছে তারাই বোঝেন। মানে জিনিসটা হইতেছে কি, ওয়ান কাইন্ড অফ মায়ের থেকে মাসির দরদটা বেশি। এক কথায় মায়ের থেকে মাসিক দরদ বেশি। তো এটাই ছিল আজকের চিন্তা। আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরেন আপনার স্ত্রীকে বা আপনার কন্যা সন্তান বা আপনার বোনকে কেউ ধর্ষণ করছে
এবং এই ধর্ষণে যে সহযোগিতা করছে তাকে আপনি কিভাবে দেখবেন? উত্তরটা দিবেন। এখানে না হোক, নিজে নিজে উত্তর নিজে নিজেকে উত্তর দিয়েন।